আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। এবং তোমাদের সবার সাথে আমি সাইফুল ইসলাম তুষার আছি। ওকে, আমি আছি তোমাদের সাথে নিহাদ শাহরিয়ার সিয়াম। তো ইনশাআল্লাহ কথা হবে কিছুক্ষণ। তো তোমরা অনেকেই জানাচ্ছ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পোর্টালে তোমরা অনেকেই জয়েন করেছো, ফেসবুকে অনেকে জয়েন করেছো। সো জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। ওকে ফাইন, থ্যাংক তো ইউ। অনেকেই সালাম দিচ্ছ এবং অনেকেই জানতে চাচ্ছ ভাইয়া কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরা দুজনই অনেক ভালো আছি। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা যারা অলরেডি এই কোর্সে এনরোল করে ফেলেছো তারা কিন্তু আজকে তোমাদের পোর্টালে, অর্থাৎ তোমাদের যে স্টুডেন্ট আইডি আছে সেখান থেকেও ক্লাসটা করতে পারবে। এবং যারা যারা এনরোল করনি তারা হচ্ছে ফেসবুক লাইভ বা ফেসবুক পেজ থেকে হচ্ছে ক্লাসটা করতে পারবে বা ওরিয়েন্টেশন ক্লাসটাতে অংশ নিতে পারবে। তো আবারও হচ্ছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যেহেতু অনেকেই উদ্ভাসের সাথে হচ্ছে পথ চলাটা শুরু হচ্ছে আজকে থেকে, হ্যাঁ সেটাই, তো নতুন জার্নি বা নতুন যাত্রা, পথযাত্রাতে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তো সিয়াম, আমাদের তো ফাইনালি হচ্ছে অনেক অপেক্ষার শেষে শুরু হয়েই গেল। সেটাই, অবশেষে 10ই জুলাই চলে আসলো। তোমাদের অনেকে অপেক্ষা করতেছিল যে ভাই 10 জুলাই কখন আসবে। তোমরা ফেসবুক গ্রুপেও বলতেছিলা এন্ড বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছিলা যে ভাই মানে ক্লাস শুরু হবে, এক্সাইটেড তোমরা অনেকেই। তো অবশ্যই তোমাদের আসলে যে ফাইনাল রিভিশনের প্রোগ্রামটা সেটা ইনশাআল্লাহ লঞ্চ হতে যাচ্ছে এবং কালকে থেকেই তোমাদের ক্লাস কিন্তু। আচ্ছা, তো সিয়াম ভাই যেটা বললেন যে 10ই জুলাই চলে এসেছে, তার মানে তোমরা অনেকেই হচ্ছে অপেক্ষার প্রহর গুনছিলে, সেটা মোটামুটি শেষ। এবং ভাইয়া যেটা বলছিল যে ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা জানতে চাচ্ছিলা যে কবে হচ্ছে তোমাদের ক্লাসগুলো শুরু হবে, হ্যাঁ, বা কবে থেকে কি হবে সেটা তো তোমরা জানোই। তো ফেসবুক গ্রুপটা, এই ওয়ার্ডটা আসার পরে হচ্ছে আমার মনে পড়লো যে তোমরা যারা যারা হচ্ছে এসএসসি 2025 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্সে এনরোলড আছো তাদের জন্য কিন্তু একটা অলরেডি ফেসবুক গ্রুপ আছে। সেম তুমি যেহেতু পোর্টালে আছো, তুমি একটা ইয়েস নো পোলে কি দিয়ে দিবা কিনা যে তোমরা কি ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়েছো কিনা হওনি। যারা পোর্টালে ছিল আমাকে জানিয়ে দাও তো। দেখো তোমাদের জন্য একটা ইয়েস নো পোল লঞ্চ হয়েছে, একটু জানিয়ে দাও তো কারা কারা জয়েন করেছে অলরেডি আমাদের ফেসবুক ডিসকাশন গ্রুপ যেটা। আচ্ছা, আর যারা যারা হচ্ছে ফেসবুক থেকে আছো তারাও হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যে এই যে গ্রুপটা যে এক্সিস্ট করে ফাইনাল রিভিশন ব্যাচ হচ্ছে 2025, এখানে তোমরা জয়েন করছো কিনা। অনেকেই জানতে চাচ্ছ যে গ্রুপ লিংক দেন, অনেকে বলতেছে ভাই রিকোয়েস্টেড এখন অ্যাকসেপ্ট হয় নাই, গ্রুপে অ্যাড হব কিভাবে, পোর্টাল ঠিক জয়েন হতে পাচ্ছি না কেন। ঠিক আছে, সব প্রশ্নের উত্তর এখন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, যারা যারা হচ্ছে একদম পোর্টালে জয়েন হতে পারতেছো না, এই সমস্যা থেকে শুরু করে যারা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারছো না, সব সমস্যার আমরা এক এক করে ধাপে ধাপে সমাধান দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো ঠিক আছে সবাইকে। আমরা একটু হচ্ছে আমাদের পোর্টালে যদি চলে যেতে চাই, সেক্ষেত্রে এই যে উদ্ভাস স্টুডেন্ট লগইন যদি তুমি লিখে সার্চ দাও যে কোনো একটা ওয়েব ব্রাউজারে, সেখানে হচ্ছে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো ঠিক আছে, তোমাদের কি আছে, প্রত্যেকেরই একটা করে রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যদি দিয়ে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে ওয়েলকাম জানাবে। ওয়েলকাম জানানোর পরবর্তী ধাপ কি তোমরা জানো, তোমার একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিতে হবে। তো চলো আমরা পাসওয়ার্ডটা দেই। হ্যাঁ, তোমরা যার যার নিজের নিজের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি করবা, এখানে লগ ইন করবা। এই হচ্ছে প্রথম প্রবলেমের সমাধান, অর্থাৎ ভাইয়া পোর্টালে জয়েন হতে পারছি না সেই সমস্যার সমাধান। এবং একটু আগে যখন আমরা হচ্ছে জয়েন করতেছিলাম, পাশে একটা ভিডিও ছিল, যে কোনো ধরনের সমস্যা যদি তুমি সম্মুখীন হও তাহলে ওই ভিডিওটা দেখেও কিন্তু জয়েন করতে পারো। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের উদ্ভাসের স্টুডেন্ট পোর্টাল। তো এইখান থেকে সিয়াম, আমি এখানে একটু অ্যাড করব যে তোমরা অনেকেই বলতেছিলে যে ভাইয়া রিকোয়েস্ট দিয়েছি অ্যাকসেপ্ট হয় নাই। তো চিন্তার কোনো কারণ নাই, তোমরা যখন রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড যা যা চাবে ঠিকমতো ফিল আপ করবা, অবশ্যই দেখবে উইদিন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করে ফেলবে। তো আরেকজন বলতেছিল যে ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যাই তাহলে সলিউশন কি। সো কোনো সমস্যা নাই, তোমরা যেই ব্রাঞ্চের আন্ডারে তোমরা ভর্তি হয়েছো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, উদ্ভাসের তোমার নাম্বারগুলো আছে, অ্যাভেলেবেল আছে। সো নক করলেই ইনশাআল্লাহ রেজাল্ট। ভাইয়া যেটা বললো যে রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যাই, তোমার নিচে একদম লগ ইন করার আগে একটা ছোট্ট জায়গা থাকে, ওখানে লেখা থাকে যে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার বা ফরগট পাসওয়ার্ড। ওইখান থেকেও তুমি তোমার ফোন নম্বর দিয়ে চাইলে যেই ফোন নম্বরটা দিয়ে তুমি রেজিস্টার করেছিলে ওই ফোন নম্বরটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা। তো আমার প্রশ্ন হচ্ছে সিয়াম, এখন পোর্টালে তো চলে আসছি, এখান থেকে কোনোভাবে ডিসকাশন গ্রুপটাতে যাওয়া যায় কিনা। ওকে, তো তোমরা এই যে দেখো পোর্টালে চলে গেলে এই যে দেখো নিচের দিকে কিন্তু লেখা আছে যে দেখো ডিসকাশন গ্রুপ। সো এখানে যদি তুমি
প্রেস করো, অবভিয়াসলি তোমার যে কোর্স অর্থাৎ আমাদের এই ফাইনাল রিভিশন কোর্স, এই যে দেখো এটা A to Z ফাইনাল রিভিশন কোর্স এটা লেখা আসবে। এবং আরেকটা পয়েন্ট দেখো, এই যে এখানে নিচে জয়েনিং কোডও দেওয়া আছে। তুমি চাইলে এখানে যদি জয়েন করো, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা, এখানে মানে ফেসবুকে চাওয়া হবে, পাশাপাশি এই যে জয়েনিং কোডটা এটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি কোর্সে এনরোল করে না থাকো তাহলে কিন্তু এই গ্রুপটাতে তুমি জয়েন করতে পারবে না। এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র যারা এই কোর্সে এনরোল আছে তাদের জন্য প্রাইভেট গ্রুপ, এবং এখানে আমরা চেষ্টা করব যে পুরো কোর্স জুড়ে জার্নিটা যাতে আরো সহজ হয়, যে যে কন্টেন্ট ওদেরকে দেওয়া প্রয়োজন বা যে ধরনের গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন সেটা আমরা করার চেষ্টা করব। তবে যাদের ফেসবুক আইডি নেই তারা কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। এই ব্যাপারটা কিভাবে ডিল করবে? ওকে, এইখানে হলো যে আমি যদি বলি ভাই এটার ভালো দিকটা কি, ধরো তোমার এই যে ক্লাস নিচ্ছে যে ভাইয়ারা, তোমাদের তাদের সাথে যদি ইন্টারাকশনের দরকার হয়, যে ভাইয়ার কাছ থেকে তুমি যে এইচডব্লিউ বা যেই কাজগুলো দেওয়া হবে তোমরা যদি সাবমিট করতে চাও সেটা করতে পারবে। হয়তো এমন হতে পারে ভাইয়ারকে মেনশন দিয়ে তোমরা কোনো কোশ্চেন চাইলে করতে পারো, অথবা মানে যা যা তোমার প্রয়োজন ওই কোর্স রিলেটেড সবকিছু মোটামুটি একটা সলিউশন পেয়ে যাবে। উদ্ভাস রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, যে কোনো ভর্তি তো হয়ে গিয়েছো, কোনো ম্যাটেরিয়ালস রিলেটেড বা এক্সাম রিলেটেড সবকিছু অ্যান্সার ইনশাআল্লাহ পেয়ে যাবা। এখন যে ভাইয়া যারা ফেসবুক নেই তারা কি হতাশ হয়ে যাব? না ভাই, হতাশ হওয়ার আসলে কিছুই নাই, কারণ ওই যে তোমার যেই পড়াশোনা রিলেটেড কথাবার্তাগুলো দরকার বা সলিউশনগুলো দরকার তোমরা কিন্তু কিউএনএ পেয়ে যাচ্ছ। আর ওই যে সার্ভিস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে উদ্ভাসে তুমি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু সলিউশন পেয়ে যেতে পারো। সো টেনশনের কোনোই কারণ নাই। আচ্ছা, তো ধন্যবাদ সিয়াম ভাইয়াকে। আমরা কিন্তু এই যে তোমরা যে যে প্রবলেমের কথা বলতেছিলা কমেন্টে, যে ভাইয়া পোর্টালে জয়েন থেকে শুরু করে ফেসবুক গ্রুপে জয়েন হওয়া পর্যন্ত এই জার্নিটা হচ্ছে আমরা দেখা দিলাম। তো এখানে যদি আমরা হচ্ছে একটু ক্লিক করি, দেখো ডিরেক্ট কিন্তু আমাকে এই যে ফেসবুকের ইয়াতে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে ফেসবুক কোনো আইডিতে লগ ইন করা নাই, যেহেতু তুমি যে ডিভাইসটা থেকে হচ্ছে এখানে লগ ইন করা আসো সেই ডিভাইসটাতে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে কিন্তু ডিরেক্টলি তোমাকে ফেসবুকের ইন্টারফেসে নিয়ে যাবে, এবং সেখান থেকে তুমি জয়েনিং কোডটা দিয়ে হচ্ছে কি করতে পারবা বলো তো, গ্রুপটাতে জয়েন করে যেতে পারবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপ বা হচ্ছে যে ফেসবুক গ্রুপটার কথা বললাম সেইটা। তো তোমাদের আর কি কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? ওকে, ক্লাসগুলো কি রেকর্ডিং থাকবে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং থাকবে। ক্লাসগুলো ডিটেইলস মানে ক্লাস কিভাবে করব, ক্লাসের রেকর্ডিং কিভাবে দেখব, সবকিছু নিয়ে হচ্ছে আমরা দেখাবো। কারণ হচ্ছে যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, যে কোনো ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে কি হয় যে তুমি একটা নতুন জায়গায় এসেছো, সেখানে তোমার সাথে বা তোমাকে এই ইন্টারফেসটার সাথে পরিচিত করিয়ে দেওয়া, আমরা সেটাই চেষ্টা করব যে কিভাবে তুমি ক্লাসগুলো করতে পারো, কিভাবে এক্সামগুলো দিতে পারো, সব ইন ডিটেইলসে দেখব। তো সিয়াম, এই কোর্সটাতে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলা বিভাগের স্টুডেন্টদের আমরা অফার করেছি বিভিন্ন কন্টেন্ট। তো এইটার যদি হচ্ছে এক্সপ্লেনেশন দিতে চাই আমরা, তাহলে মানে কেন আসলে এতগুলো বিভাগ বা ওকে, এখানে হলো ধরো এসএসসি লেভেলে যে মানে আমরা যেহেতু অনলাইনে একটা ফাইনাল রিভিশন যে কথাটা আমরা বলতেছি, তোমরা অনেক ধরনের সায়েন্সের আছো, অনেকে আছো হয়তো আর্টস বা কমার্সের। এখন কিংবা আমরা যদি বলি যে ধরো সায়েন্সে থাকার পরও তোমরা অনেকে আছো জেনারেল বোর্ড, মানে সাধারণ বোর্ড যেগুলো, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড এন্ড আদার্স, আর ওদিকে আছে কি আমাদের দাখিল বা মাদ্রাসা বোর্ড। তো এইটা কিন্তু আর্টস এন্ড কমার্সদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে আছে, অর্থাৎ জেনারেল বোর্ড বা সাধারণ বোর্ড, আর হলো ওদিকে মাদ্রাসা বোর্ড। তো মোটামুটি সবাইকে একটা মানে একটা বলতে পারি যে তোমরা সেট পড়েছো না, কাইন্ড অফ একটা সুপার সেটের মতো, সবার জন্যই যাতে একটা অ্যাপ্লিকেবল হয় এবং একটা কমফোর্টেবল জার্নি হয়, সেটাই কিন্তু যার যার প্লেস থেকে, অর্থাৎ যেমন সায়েন্সের ক্লাসগুলো যে তুষার ভাই একটু পরে রুটিন দেখাবে, দেন আর্টস এন্ড কমার্সের যে ক্লাসগুলো হবে সুন্দরভাবে ওরিয়েন্টেড রাখা হয়েছে এবং সুন্দরভাবে একটা প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে যাতে খুব কমফোর্টেবল ওয়েতে জার্নিটা তোমরা গো থ্রু করতে পারো, এবং তোমাদের যার যে গ্রুপ এবং যার যে বোর্ড স্পেসিফিক সেই অনুযায়ী তাদের প্রিপারেশনটা হতে পারে ইনশাল্লাহ, এবং বেস্ট প্রিপারেশন হতে পারে। আচ্ছা, তো সিয়াম ভাই কিন্তু মানে মোটা দাগে বলেই দিয়েছেন সবকিছু। অর্থাৎ যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে এখন এসএসসি লেভেলে যদি হচ্ছে জিজ্ঞেস করা হয় যে তুমি কিসে পড়ো, তখন তো বলে যে ক্লাস 10 বা এসএসসি দিব এবার। দেন হচ্ছে আরেকটা আইডেন্টিটি কিন্তু থাকে, তুমি যে বোর্ডেরই হও না কেন, মাদ্রাসা বোর্ড হও, জেনারেল বোর্ড হও, একটা আইডেন্টিটি থাকে যে না আমি সায়েন্স ডিপার্টমেন্ট বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আর একটা হচ্ছে এই যে ব্যবসায় বা মানবিক বিভাগের স্টুডেন্ট। তো আমরাও চেষ্টা করেছি যে সব বিভাগের স্টুডেন্টরাই যাতে হচ্ছে প্রস্তুতি নিতে পারে আমাদের সাথে, সেজন্য হচ্ছে তোমাদের বিভাগটা ভাগ করা। এবং সায়েন্স ডিপার্টমেন্টে যারা আসো বা সায়েন্স বিভাগের যারা আসো তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে দুইটা বোর্ডের ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে যে অনেকে আসো যে মাদ্রাসা বোর্ড, হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়াশোনা করো, মাদ্রাসা বোর্ড থেকে তারা পরীক্ষা দেয়। আর হচ্ছে জেনারেল বোর্ড, অর্থাৎ এই যে বিভাগীয় যে বোর্ডগুলো থাকে, যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এটাকে আমরা হচ্ছে সাধারণ বোর্ড হিসেবে যদি ক্যাটাগরাইজ করি তাহলে কিন্তু এইভাবে হচ্ছে তোমাদের ভাগ করা যায়। হ্যাঁ,
তো আমরা চেষ্টা করছি যে মাদ্রাসা বোর্ডের হও কিংবা সাধারণ বিভাগের হও, তুমি যেহেতু সায়েন্স ডিপার্টমেন্টের, তো তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা কি কি অফার করতে পারি সেই ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে তুমি মাদ্রাসা বোর্ডের হও আর সাধারণ বোর্ডের হও, একইভাবে কিন্তু আমরা এখানেও হচ্ছে তোমাকে এই ক্যাটাগরাইজটা করতে পারি যে হ্যাঁ তুমি আর্টস বা কমার্সের হলেও এই দুইটা বোর্ডের আন্ডারে কিন্তু তুমি আসো। তো এই প্রবলেমগুলোরই সলভ হচ্ছে আমরা এখানে করার ট্রাই করছি। সিয়াম যদি একটু বলতা। ওকে, সো কোর্সে কি কি থাকবে? তো আমাদের 125টি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস হবে। সো অনেকেই জানতে চাচ্ছিল যে ভাইয়া কিভাবে আমরা কমেন্ট করব, কি করব না করব। ইনশাআল্লাহ নেক্সট আলিফ ভাই এসে সবকিছু ডিটেইলসে বলে দিবে। দেন 112টি লাইভ এমসিকিউ এক্সাম থাকবে, অর্থাৎ যেই ক্লাস করতেছো নেক্সট দিন আগের ক্লাসের উপর পড়ার উপর তোমাদের কিন্তু এমসিকিউ এক্সাম হবে, যাতে একদম প্রিপারেশনটা টপ নচ হয়। দেন বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এন্ড এমসিকিউ প্র্যাকটিস শিট প্রদান করা হবে, যাতে তোমরা এখন থেকেই বোর্ড নিয়ে একটু ওরিয়েন্টেড থাকতে পারো যে বোর্ডে কিভাবে বা কেমন কোশ্চেন হয় বা এই অনুযায়ী একটু প্র্যাকটিসটাও আগিয়ে রাখতে পারো। পাশাপাশি কিউএনএ সেবা তো সবসময় থাকছেই। সো সার্ভি আমরা যদি বলি সাবজেক্টগুলো, সো দেখতেই পাচ্ছ আসলে মোটামুটি সব সাবজেক্টই কভার করা হয়েছে। ইভেন আমাদের ধর্ম নৈতিক শিক্ষা এটাও কিন্তু বাদ যাওয়ার সুযোগ নাই। সো সবকিছু যাতে একটা কম্বো এবং কমপ্লিট প্রিপারেশন হয় সেটারই ফোকাস করা হয়েছে, তোমরা যেই গ্রুপের হোক না কেন বা যেই বোর্ডেরই হও না কেন। তো এটাই আর কি, যে বিজ্ঞান বিভাগের দেখো আলাদা আলাদা বোর্ডের জন্য হচ্ছে আলাদা আলাদা তোমাদের সংখ্যক ক্লাস দেওয়া হয়েছে, যার যতটুকু দরকার আর কি। এবং মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য কিন্তু একইভাবে আমরা কোর্সটা সাজিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আসতেছি একটা প্রশ্নে যে ভাই ক্লাস কিভাবে করব এবং ক্লাসের যে ফিচারগুলো আছে সেই সম্পূর্ণ ফিচারগুলো হচ্ছে আমাদের সাথে আলিফ ভাই আছেন, তিনি হচ্ছে শেয়ার করবেন। তো আমি একটু আলিফ ভাইকে অনুরোধ করব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তুষার। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। এসএসসি যারা বাচ্চা কাচ্চারা আজকে আমাদের সাথে জয়েন করেছো, আমরা ক্লাস রিলেটেড এখন কিছু কুয়ে হচ্ছে অ্যানালাইসিস করব। তো অয়ন জিজ্ঞাসা করছে যে ক্লাস কতদিন থাকবে। আচ্ছা, আশা করি আমাদের সেমিনার শেষে তুমি আইডিয়াটা ক্লিয়ারলি পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসি আমাদের ক্লাসের ক্ষেত্রে। আমাদের ক্লাসের ক্ষেত্রে কিভাবে পড়ানো হবে দেখো, ক্লাস যেভাবে হবে আমাদের একদম স্মার্ট বোর্ড লাইভ ক্লাস হবে, অর্থাৎ তোমাদের যেই সময় থাকবে ক্লাসের শিডিউল সেই সময়ে তোমাদের ক্লাসটা শুরু করে দেওয়া হবে এবং তোমরা তোমাদের পোর্টাল থেকে ক্লাসে জয়েন করতে পারবা। তো তোমরা যখন তোমাদের পোর্টাল থেকে জয়েন করবা, তোমাদের লাইভ ক্লাস যে অপশনটা থাকবে সেই লাইভ ক্লাস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের লাইভ ক্লাসে নিয়ে আসা হবে এবং তোমরা সেই ক্লাসে থাকার সময় তোমাদের যেই কোয়েরিগুলো থাকবে বা জিজ্ঞাসাগুলো থাকবে তোমরা টিচার ইনবক্সে জিজ্ঞাসা করতে পারবা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ ক্লাসে আমরা কিছুক্ষণ পড়ানোর পরই বিভিন্ন পোল কোয়েশ্চেন লঞ্চ করি। ধরো তোমাকে আমি ফিজিক্সের পড়াচ্ছি যে ভেক্টর বলতে কি বোঝাই অথবা গতির সূত্র আসলে কি, সেই গতির সূত্র রিলেটেড একটা প্রশ্ন তোমাকে এরকম পোল কোয়েশ্চেন হিসেবে লঞ্চ করা হবে। তো যেহেতু আমরা A to Z ফাইনাল ডিভিশন কোর্সের মধ্যে আছি, তার মানে আমরা কিন্তু বোর্ডের যেই প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট বা যেই প্রশ্নগুলো আসার মতো আছে সেই প্রশ্ন নিয়ে আসলে অ্যানালাইসিস করব। তো সেই প্রশ্নগুলো আমরা পড়ানোর পাশাপাশি এরকম পোল কোয়েশ্চেন লঞ্চ করব এবং এই কোয়েশ্চেনগুলো চলে আসলে তোমরা অ্যান্সার দিলে তোমাদের পার্টিসিপেশন আমরা ঠিকঠাক বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের যে কোনো একটা জিনিস যে কোনো প্রশ্ন যখন করব আমরা দেখতে পাবো যে আসলে কে সবার আগে উত্তর দিল, কে সবার দেরিতে উত্তর দিল। এর মাধ্যমে কিন্তু তোমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা গড়ে তোলা সম্ভব এবং যে যত আগে আসলে প্রশ্নের উত্তর দিতে পারবা তার কনসেপ্ট আমরা ধরে নেব যে ঠিক আছে সে খুব দ্রুত বুঝতে পারছে। এর মাধ্যমে নিজেদের মধ্যে কিন্তু একটা সুন্দর প্রতিযোগিতা গড়ে তোলা সম্ভব। তো আসল যে প্রতিযোগিতা তোমাদের এসএসসি, সেই আসল প্রতিযোগিতার আগে নিজেকে হালকা ঝালিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। আচ্ছা, এবার দেখো লাইভ ক্লাসগুলো আইডিতে তোমাদের অনেকে জিজ্ঞাসা করছে, এখানে আমি প্রশ্ন দেখলাম যে লাইভ ক্লাসগুলো আসলে কতদিন থাকবে। তো তোমাদের লাইভ ক্লাসগুলো যতদিন না পর্যন্ত বোর্ড পরীক্ষা হচ্ছে সেই বোর্ড পরীক্ষার পূর্ব পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষিত থাকবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও পাচ্ছ এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের নোট পাচ্ছ পিডিএফ আকারে। তো এই পিডিএফ থেকে তোমরা টিচার যা যা পড়িয়েছেন সূত্র সহ অ্যান্সার সহ সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেই ক্লাসের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ভার্সনের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা আছে। বাংলা ভার্সনের ক্লাস আলাদা, ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা, অর্থাৎ পিডিএফ থেকে শুরু করে ভিডিও সবকিছুই কিন্তু ভার্সন ওয়াইজ আলাদা আলাদা হচ্ছে। ওকে, তো আমরা
এখন একটু পোর্টালে গিয়ে একটু দেখি। তা আমাদের যে পোর্টালটা এখানে আছে দেখো, আচ্ছা, তো আমাদের এইখানে যেমন দেখতে পাচ্ছি আমরা যে আমাদের লাইভ ক্লাস, তো আমরা যদি এখানে লাইভ ক্লাসটায় ক্লিক করি, লাইভ ক্লাসটায় ক্লিক করলে কি কি ক্লাস আসলে আমাদের আছে সেই ক্লাসগুলোর ইনফরমেশন এখানে থাকবে। তো ধরো আগামীকালকে তোমার লাইভ ক্লাস আছে, সেই আগামীকালকের লাইভ ক্লাসের ইনফরমেশন এখানে তোমার থাকবে, ডেট অ্যান্ড টাইম লেখা থাকবে, ধরো 10 জুলাই টাইম লেখা থাকবে, এবং সেই ক্লাসে কি কি জিনিসপত্র পড়ানো হবে সবকিছুর একটা ডিটেলস ইনফরমেশন কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, লাইভ ক্লাসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ লাইভ এক্সাম। তো কালকে হোক বা পরশু হোক, যেদিনই হোক না কেন, তুমি যে কোনো সময় লাইভ এক্সামের এখানে যদি ক্লিক করো, তুমি দেখতে পাবা যে কোন কোন পরীক্ষাগুলো আসলে এখানে চলমান। যেই পরীক্ষাগুলো চলমান সেই পরীক্ষাগুলোয় তুমি পার্টিসিপেট করতে পারবা। তো সেই লাইভ এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে কিন্তু ঝালাই নিতে পারবা। এবং এই এক্সামগুলো কোনটা হবে, তোমার যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলোর টপিক অনুযায়ী, যেহেতু আমাদের 125টা লাইভ ক্লাস হবে, তাহলে 125টা আমাদের কি থাকবে, এক্সাম থাকবে। এবং প্রত্যেকটা এক্সাম পার্টিসিপেট করলে তুমি সেই পার্টিসিপেট করার পরে যে পারফরমেন্স, সেটা পারফরমেন্স সেগমেন্টে গিয়ে দেখতে পাবা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ প্র্যাকটিস এক্সাম। প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা টপিকে যত খুশি নিজের ইচ্ছা মতো তুমি কিন্তু প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এবং প্র্যাকটিস এক্সাম দিয়ে দিয়ে তোমার যে দুর্বলতাগুলো আছে বা তোমার কনসেপ্টে যে ঝামেলাগুলো আছে সেগুলো তুমি ক্লিয়ার করতে পারবা। আচ্ছা, তো এখানে একটা বিষয় একটু তোমাদের দেখাই। এখানে কোর্স অ্যান্ড কন্টেন্টের মধ্যে তোমাদের জন্য প্র্যাকটিস শিটের ব্যবস্থা থাকবে, যেটা তোমাদের পরবর্তীতে জানানো হবে। আচ্ছা, তো এখানে ক্লাসে জয়েন করলে তোমরা যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সামনে আরো জানতে পারবে। আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার একটু এখানে দেওয়ার চেষ্টা করি। ক্লাস কত বড় হয় বা কত সময় সেটা জানতে চাচ্ছ। আমাদের প্রত্যেকটা ক্লাস আসলে 1.5 ঘন্টা করে। তো এই ক্লাসগুলো মোটামুটি ক্লাস আরো কম বেশি হইতে পারে। তো ক্লাস নর্মালি আসলে একটু বেশি হয় বা একটু লেন্দি হয়, মাঝে মধ্যে হয়তো একটু বেশি সময় লাগতে পারে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এটার পর কি আর বোর্ড পরীক্ষাকে সামনে রেখে কোর্স আসবে কি না? আমাদের এসএসসি মডেল টেস্টের প্রোগ্রাম তখন আসবে। আর আমাদের যে ফাইনাল রিভিশন কোর্সটা, এটা হচ্ছে তোমার প্রস্তুতিকে একদম সুদৃঢ় করার জন্য, তোমার কনসেপ্টটাকে একদম সুদৃঢ় করার জন্য। আচ্ছা, প্র্যাকটিস এক্সামের পার্টটা দেখতে চাচ্ছ? ওকে ওকে, দেখো আমি যদি এখানে প্র্যাকটিস এক্সামে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আচ্ছা নেট কানেকশন কিছুটা স্লো হওয়ার কারণে একটু ডিলে হচ্ছে, সরি ফর দ্যাট। আমরা এটাকে আবার একটু রিলোড করি। আজকে আসলে তোমাদের পড়ানো হবে না, তোমরা জানো যে ওরিয়েন্টেশন ক্লাস। আর উদ্ভাসের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো তোমরা কিভাবে ব্যবহার করবা, সেটার প্রপার ইউটিলাইজেশন কিভাবে হবে সেটা বোঝানোর জন্য মূলত ওরিয়েন্টেশন ক্লাস। প্র্যাকটিস শিট সম্পর্কে তোমাদের বোঝানো হবে। আচ্ছা, এখানে দেখো প্র্যাকটিস এক্সামে যদি আমি এখানে যাই, আচ্ছা প্র্যাকটিস এক্সামে যদি আমি একটু যাই, তাহলে ধরে নাও এখানে আমাদের কোর্সটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমাদের কোর্স আসলে কোনটা, এসএসসি 25 ফাইনাল রিভিশন কোর্স, A to Z ফাইনাল রিভিশন কোর্স। এখানে যাওয়ার পরে ধরো আমি চাচ্ছি যে আজকে আমি ফিজিক্সের পরীক্ষা দিব, ফিজিক্স একটু প্র্যাকটিস করা দরকার। তো ধরো এখান থেকে আমি খুঁজে বের করলাম যে ফিজিক্স কোথায় আছে। হ্যাঁ, তো ধরো ফিজিক্স এখান থেকে খুঁজে বের করলাম। তো ফিজিক্স কোনটা এক্সাম দিতে চাই, ফার্স্ট পেপার এক্সাম দিতে চাই। এখন ধরে নাও ফিজিক্সের এখান থেকে সিলেক্ট করলাম যে কোন পরীক্ষাগুলো আমি অলরেডি দিয়ে দিছি। তো ধরে নাও কিছু পরীক্ষা তুমি দিছো বাট মার্কস কম পাইছো, তোমার এখন টার্গেট যে সেই পরীক্ষাগুলো তুমি আবার ফুল মার্কস পাবা। তাহলে সেই ক্ষেত্রে যে অলরেডি টেকেনে দিলে তুমি সেই পরীক্ষাগুলো আবার দিয়ে ফুল মার্কস আবার পেতে পারো। নট টেকেন ইয়েট, এই ক্ষেত্রে নতুন নতুন পরীক্ষা তুমি দিতে পারবা। আর যেগুলো তুমি অ্যাবসেন্ট ছিলা, যে পরীক্ষাগুলো দিতে পারোনি, সেগুলো তুমি এখান থেকে দেখতে পাবা। আচ্ছা, তো প্র্যাকটিসের মধ্যে আমি এই যে দেখো যেই পরীক্ষাগুলো দেওয়া হয়নি সেগুলো লেখা থাকবে, ইউ ডিডেন্ট টেক দ্য এক্সাম, এগুলো দেওয়া থাকবে।
তো যেহেতু এটা হচ্ছে একটা ডেমো একটা ভার্সন, সুতরাং এখানে আসলে এক্সাম দেওয়া হয় না, এটাই স্বাভাবিক। তো তোমরা যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার সময় এখানে তুমি দেখবা যে এখানে এক্সাম দেওয়ার বা প্র্যাকটিস করার একটা অপশন চলে আসবে। সেখানে ক্লিক করলেই তুমি সুন্দর একটা প্যানেল দেখে ফেলবা এবং সেখানে যাবতীয় প্রশ্ন থাকবে, ওইখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার প্রস্তুতিকে যাচাই করবা। আচ্ছা, ক্লাস রুটিন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিস শিট সম্পর্কে তোমাদের সামনে বলা হচ্ছে, তুষার এবং সিয়াম তোমাদের বলবে। আচ্ছা, আজকে ক্লাস হবে না আসলে, এই প্রশ্নটা অনেকেই করেছো। আমাদের ক্লাস আসলে কালকে থেকে শুরু হচ্ছে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস সার্ভিসগুলো বোঝানোর জন্য। এক্সাম 24/7 দিতে পারবা কিনা ওয়ারিদ জিজ্ঞাসা করেছে। এক্সাম 24/7 দিতে পারবা, তবে লাইভ এক্সাম কিন্তু 24/7 দিতে পারবা না। লাইভ এক্সামের একটা সময় থাকে। তুমি যে প্র্যাকটিস এক্সামটা আছে সেটা তুমি 24/7 দিতে পারবা। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের মোট ক্লাস হবে হচ্ছে 125টা। আর কোনো প্রশ্ন আছে কিনা? এক্সাম পরে দিতে পারবা, তবে এক্সামে কিন্তু একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, এক্সামের টাইম টেবিল আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি প্রশ্ন সবই এখানে পেয়ে গিয়েছি। ক্লাসের ক্ষেত্রে আমাদের সিকিউ প্রশ্ন করানো হবে, এমসিকিউ করানো হবে এবং সেই প্রশ্নগুলোই করানো হবে যেগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং প্রশ্নগুলো পর্যাপ্ত অ্যানালাইসিস করে সিলেক্ট করা হয়েছে। সুতরাং যেভাবে তোমাদের উপকার হবে ঠিক সেভাবে ক্লাসগুলো নেওয়া হবে। আমি এখন পরবর্তী সার্ভিসগুলো সম্পর্কে বিস্তারিত বলার জন্য ডেকে নিচ্ছি সিয়াম এবং তুষারকে। ধন্যবাদ আলিফ ভাইয়াকে। আলিফ ভাইয়া অনেক সুন্দর করে হচ্ছে আমাদের এক্সামের সেগমেন্টটা বুঝিয়ে দিলেন। অনেকে হচ্ছে প্রশ্ন করতেছিলা যে ভাইয়া, আচ্ছা কিউএনএ সার্ভিস কি 24/7 নাকি ভাইয়া? ওকে, কিউএনএ নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা তাহলে একটু সামনে আগানোর চেষ্টা করি আস্তে আস্তে, তাই না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার একটু রুটিনটা এক্সপ্লেইন করি যে ভাইয়া ক্লাস তো বললেন অনেক টাইম নিয়ে বা হচ্ছে বেশ কভার করা হবে, বাট কখন কখন ক্লাস হবে সেটা কিন্তু তুমি তোমার রুটিন থেকে এমনিতেই জানতে পারবা। রুটিন কিভাবে ডাউনলোড করা হয় সেটা আমরা গতদিনও দেখিয়েছি এবং আজকেও দেখানোর ট্রাই করব। তবে তার আগে হচ্ছে আমরা একটু ওই যে বিভাগ ধরে ধরে একটু দেখাতে যদি চাই, তাহলে এই যে বিজ্ঞান বিভাগের যারা আছো, বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে তোমার প্রতিদিন 2টা করে লেকচার, 2টা করে ক্লাস থাকবে। অর্থাৎ তুমি একবার হচ্ছে বিকালে আর একবার হচ্ছে রাতে তোমার ক্লাস করতে হবে। এবং বাংলা ভার্সনের জন্য প্রথম ক্লাসটা হবে হচ্ছে বিকাল 5:30টায়, এবং ইংলিশ ভার্সনের যারা আছো তাদের জন্য প্রথম ক্লাসটা হবে হচ্ছে বিকাল 3:30টায়, এবং মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকবে যাতে হচ্ছে তোমার অবসাদ না আসে বা হচ্ছে ফ্যাটিক না হয় তোমার ব্রেন। এবং তারপর দ্বিতীয় ক্লাসটা শুরু হবে হচ্ছে বাংলা ভার্সনের জন্য 9:30টায়, এবং ইংলিশ ভার্সনের দ্বিতীয় ক্লাসটা শুরু হবে হচ্ছে সন্ধ্যা 7:30টায়। ওকে, তাহলে এটা গেল হচ্ছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য রুটিনটা কিভাবে সাজানো হয়েছে প্রতিদিনের জন্য। আচ্ছা, এবার আসি মানবিক ব্যবসা শাখা, ব্যবসা শিক্ষা কিংবা সাধারণ বিভাগের যারা আছো তাদের জন্য হচ্ছে ডেইলি কয়টা ক্লাস বলো তো? একটাই লেকচার রাখা হয়েছে, এবং সেটা বাংলা ভার্সনের জন্য হচ্ছে তোমার শুরু হবে রাত 9:30টায়, এবং ইংলিশ ভার্সনের জন্য শুরু হবে হচ্ছে সন্ধ্যা 7:30টায়। আচ্ছা, এই তো গেল বিভাগ ওয়াইজ, এবং কিছু সাবজেক্ট আছে কিন্তু সবারই পড়তে হয়, বিজ্ঞানের হও বা হচ্ছে মানবিকের হও, এবং সব ভার্সনের জন্য সেম। এরকম 2টা সাবজেক্ট কি কি সিয়াম? ওকে, যেমন আইসিটির ক্ষেত্রে কিন্তু সবারই পড়তে হবে একই বই, আবার বাংলার ক্ষেত্রেও আছে। হ্যাঁ, তো কিন্তু আইসিটি কিন্তু আবার বাংলা ভার্সন আবার ইংলিশ ভার্সন আলাদা। কিন্তু তুমি যদি বাংলা আর ইংলিশ হচ্ছে এই 2টা সাবজেক্টের কথা চিন্তা করো, এই 2টা সাবজেক্ট কিন্তু বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সহ একদম জাত সবই একই, সেটাই নির্বিশেষে, হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একই বইয়ে পড়তে হয়। তো তাদের জন্য হচ্ছে সকল বিভাগের স্টুডেন্ট যারা আছে সবার জন্য বাংলা এবং ইংলিশ ক্লাসের সময়সূচি কিন্তু একই সময় শুরু হবে, এবং সেটা হচ্ছে রাত 9:30টায়। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু শুধু তোমার যেদিন বাংলা এবং ইংরেজি ক্লাস থাকবে সেদিন রাত 9:30টায় তোমার ক্লাসটা শুরু হবে। তো ঠিক আছে, অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলা যে ভাইয়া এক্সাম
কিভাবে দিব এক্সামের ব্যাপারটাও হচ্ছে সিএম ভাইয়া হচ্ছে একটু দেখাবেন। সিএম ভাইয়া যদি একটু ডিটেইলসে তো দেখান। এখানে আমরা যদি বলি সেই আগের কথাই যে আমরা আগে একটু যাই যে আমাদের ড্যাশবোর্ডে যখন তোমরা লগ ইন করে যাবে, তো এখানে দেখো আমরা যে ধর এই যে ড্যাশবোর্ডে তুমি গিয়েছো, সো ড্যাশবোর্ড থেকে দেখো আমরা যদি যাই তোমাদের এক্সামের অনেক সুযোগ আছে। যেমন আমরা যখন লাইভ এক্সামে যাব, ওকে এই যে ড্যাশবোর্ড দেখো, এই শুরুতেই দেখো লাইভ ক্লাস, তারপরে কিন্তু লাইভ এক্সাম থাকবে। তো যখন তুমি এখানে যাবা, যেমন আগামীকাল তোমাদের একটা কি হবে, একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম হবে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি বলতে কি আলাদা করে প্রিপারেশন নেওয়ার তেমন মানে কিছু নাই আর কি, জাস্ট প্রথম এক্সাম হিসেবে একটা তোমাকে টেস্ট করা বা ইন্ট্রোডাকশন দেওয়া যে এক্সাম এরকম হয়, ঠিক আছে। তো এটা নিয়ে প্যানিক বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যা এতদিন পড়েছো সেখান থেকে সিম্পল কিছু কোশ্চেন দিয়ে জাস্ট ইন্ট্রোডাকশনটা শুরু হবে। তো দেখবে এখানে তোমাদের ক্ষেত্রেও লেখা থাকবে যে এক্সাম রানিং বা এরকম কিছু, যে ইউ হ্যাভেন টেক দ্য এক্সাম ইয়েট। তুমি যদি কালকে না দিয়ে থাকো, তো তখন টেক এক্সামে দিলেই তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে। সেম ভাবে আমরা যদি বলি যে ওই যে যখন সাবজেক্টিভ গুলো হবে, যেমন কালকে তো আগামীকাল তোমাদের ফিজিক্স ক্লাস হবে সায়েন্সের ক্ষেত্রে, বা বাংলা ক্লাস হবে আদার সবার জন্য, তো কি হবে এই এক্সামটা নেক্সট ক্লাসের দিনই কিন্তু তোমরা এই সাবজেক্টের উপর এক্সাম দিতে পারবে, ওই টপিকের উপর। পাশাপাশি ভাইয়া তো বললো একটু আগে যে আলিফ ভাই বলে গিয়েছে পাস্ট এক্সামের কথা, সরি প্র্যাকটিস এক্সামের কথা। সো পাস্ট এক্সাম মানে তুমি যদি এই যে লাইভ এক্সামটা দিয়েছো, পরে যদি আবার দেখতে চাও যে ভিতরে তোমার অ্যানালাইসিস কেমন ছিল, তোমার অ্যাপ্রোচটা কেমন ছিল, সেটাও করতে পারবে। আবার এই যে দেখো প্র্যাকটিস এক্সামে গিয়ে তুমি কিন্তু প্র্যাকটিসও করতে পারবে। এখন কথা হলো ভাই, এক্সাম তো দিলাম ভালো কথা, কিন্তু বাসায় দেখে আম্মুর মোবাইলে টুং করে একটা মেসেজ চলে আসে, বলো এই জিনিসটা কি ভালো না খারাপ, তোমার কি মনে হয়? উদ্ভাস তোমার ভালো চাবে না, এটা হইতেই পারে না, বুঝছো? সো উদ্ভাস আসলে তোমার ভালো চাওয়ার জন্য যা যা দরকার সবকিছু প্রোভাইড করবে। এবং এটা হয়তোবা তোমরা যারা উদ্ভাসের আগের স্টুডেন্ট, তারা হয়তোবা এটা রিলেট করতে পারতেছো যে তুমি উদ্ভাসের ব্রাঞ্চে এক্সাম দিয়ে যাওয়ার আগেই বাসায় তোমার আম্মুর মোবাইলে টুং করে মেসেজ চলে যায় এবং দেখা যায় বাসার পরিবেশ গরম। এরকম হয়েছে কারো? ওকে, আরে দেখি অনেকের এরকম হয়েছে। আরে নাইস নাইস, আরে অবস্থা এখন দেখি সবাই ইন্টারেস্টেড হয়ে গেছে, সেটাই ভাই, তাই না? ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম না, মালিবাগ ব্রাঞ্চে ছিলাম, তখনও না এমন হইতো যে দেখতাম যে আমি এক্সাম দিয়ে গেছি, ভালো কথা, ওমা বাসায় যাওয়ার আগে দেখি বাসায় রেজাল্ট চলে গেছে, মেসেজ চলে গেছে। তো এখন জিনিস আমরা মেসেজ কিরকম হয় আমরা বলবো, তোমরা যেহেতু অনলাইন, আবার ভাইবো না ভাই আমরা তো অনলাইনে, তাহলে মনে হয় আব্বু আম্মুর কাছে মেসেজ যাবে না। না, এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। উদ্ভাস তোমাদের এই এত বড় সার্ভিসটা থেকে মিস করবেই না, ঠিক আছে? সো এই যে দেখো তোমরা কিন্তু অনলাইনেও দেখে নিতে পারবা, যে তোমাদের এখানে পারফরমেন্স দেখলেই তোমরা এখানে পারফরমেন্স থেকে দেখতে পারবা যে কিরকম হচ্ছে। সো পারফরমেন্স রিপোর্ট দেখতে পারবা। পাশাপাশি আমরা যদি যাই এই যে মানে এক্সাম ওরিয়েন্টেশনটা কেমন হবে, এই যে দেখো এক্সামের মধ্যে কোশ্চেন কিরকম ভাবে থাকবে, এন্ড কোশ্চেনের মধ্যে অপশনগুলো যখন তুমি টিক মার্ক করবা দেখবে এখানে গ্রিন হয়ে গিয়েছে, মানে যদি ঠিক হয়ে থাকে। তখন রেজাল্টে আরেকটা মজার জিনিস হয়, সেটা হলো কি জানো, রেজাল্টে ধরো তুমি এই যে সাপোজ এটা দিয়েছো ম্যাগনেসিয়াম, আমি আবার কেমিস্ট্রি মানুষজন না, তো এখন আসলে অ্যান্সারটা কি আমি নিজেও জানি না। সাপোজ ধরলাম তুমি এটা অ্যান্সার দিয়েছো ম্যাগনেসিয়াম, অ্যান্সার দেখার সময় যেন কেমন দেখাবে, দেখাবে যে ধরো লিথিয়ামের পাশে দেখতেছো 90%, সাপোজ ম্যাগনেসিয়ামের পাশে হলো 1%, সোডিয়ামের পাশে 2%, আর এদিকে দেখতেছো 7%। অর্থাৎ বুঝতে পারবা কি, বুঝতে পারবা যে এই যে এটা সবচেয়ে বেশি মানুষ হলো অ্যাপ্রোচ করেছে। অর্থাৎ আমরা যদি একটু যাই, যে আমরা এক্সামে যদি যাই, ওকে আমাদের ড্যাশবোর্ডে, ওকে সো এই যে দেখো আমাদের সাপোজ এই যে ধর এই যে আমরা এটাতে গেলাম একটা ফিজিক্স এক্সামে, তো দেখো এই যে শুরুতে কি থাকবে অপশন, মানে যা যা ইনস্ট্রাকশন দেওয়ার কথা সব থাকবে। এবং দেখো প্রথমে তুমি ভার্সন সিলেক্ট করবা, সো লাইক স্টার্ট এক্সাম। এরপরে দেখো এই যে এভাবে করে তোমাদের এক্সাম গুলো থাকবে, অর্থাৎ এই যে কোশ্চেনের পর অপশন থাকবে, যেটাও তোমাদের বললাম। সাপোজ আমি যদি এখানে অ্যান্সার দিই, সাপোজ এটা এ দিলাম, তারপরে ধরো এটা বি, সাপোজ আমি দিয়ে গেলাম, ওকে সি। তো আমি যদি এখন এই যে এখানে সাবমিট দেই, দেখো কি হবে, এই যে একবারই সাবমিট করার সুযোগ দিবে, এবং দেখো সাথে সাথে কিন্তু এই যে রেজাল্ট পেয়ে যাবা। যেমন দেখো এ আমারটা এই যে হয় নাই, কিন্তু ডি হয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে এই যে এটার কথা বলতেছিলাম, যে এ দিয়েছে 20% মানুষ, বি দিয়েছে 5%, সি দিয়েছে 9%, ডি দিয়েছেন 69%। সো বোঝাচ্ছে কি ভাইয়া, বোঝাচ্ছে হলো বেশিরভাগ মানুষই ডি দিয়েছে। এবং এতে বোঝা যায় কি আসলে কোশ্চেনটা কঠিন নাকি সহজ। অর্থাৎ দেখো এখানে বুঝতেছি কি আমরা বেশিরভাগই ঠিক করেছে, তার মানে কোশ্চেনটা আসলে অত বেশি কঠিন ছিল না। বাট আমি যদি একটু সামনে আগাই, যেমন এই যে নেক্সট কোশ্চেনটাই দেখি, দেখো অ্যান্সার সি দিয়েছে 57%, মানে কি তুলনামূলক কিন্তু আগেরটার চেয়ে একটু কঠিন। কারণ কি, কারণ বেশিরভাগ মানুষ ঠিক করতে পারে না, 57% ঠিক করেছে। আবার যদি আমি নেক্সটটাতে যাই, দেখো সেম জিনিস, এখানে কি হচ্ছে, এখানে দেখো এ দিয়েছে 71%,
তাই না? তার মানে কি এটা কিন্তু তুলনামূলক আরেকটু সহজ ছিল। সো এতে ভালো বোঝা যাবে কি, ধরো কোন একটা কোশ্চেন ইজি, ধরো এখানে 90% ঠিক অ্যান্সার দিয়েছে, তুমি ভুল দিলা, বুঝলা কি ভাই আমার তার মানে বেসিকে এখনো ঝামেলা আছে, আমাকে আরেকটু পরিশ্রম করতে হবে। বা দেখলা যে এখানে দেখলা যে মাত্র 40% ঠিক দিয়েছে এবং দেখলা তুমি তার মধ্যে আছো, বুঝবা কি ভাইয়া, বুঝবো যে আরে তার মানে অন্তপক্ষে আমি ঠিক ট্র্যাকে আছি, এটাকে আমাকে ধরে রাখতে হবে। বুঝতে পেরেছি? সো এইভাবে কিন্তু তোমরা এই জিনিসটা, এই সার্ভিসটা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারো যে কত পার্সেন্ট এন্ড কি হচ্ছে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এই এক্সাম কিরকম হবে, আর ওই যে যেটা বললাম যে বাসায় তো আম্মুর কাছে মেসেজ যাবেই, তো মেসেজটা কিরকম যাবে, এই যে দেখো ADADDC। অনেকে ভাবো ভাই হাই হাই এই জিনিসটা আবার কি, কি লেখা আছে? ওকে, এটা বোঝাচ্ছে যে এই যে 1 2 3 4 5 প্রথম 5টার অ্যান্সার হলো DADDC। সেম ভাবে নেক্সট 5 নেক্সট 5 নেক্সট 5। সো ইজিলি তোমরা বাসায় অ্যানালগ পদ্ধতিতে দেখে নিতে পারবা। আবার এই যে ডিজিটাল পদ্ধতিও আছে, অর্থাৎ যেটা তুমি ঠিক করেছো গ্রিন দিয়ে দিবে, আর যেটা রং করেছো সেখানে গ্রিন দিয়ে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিবে। ঠিক আছে, ক্যান উই গিভ দ্য এক্সাম ইন অফলাইন? নো ভাইয়া, তোমাদের কিন্তু এটা পুরাটাই অনলাইন কোর্স, তো অনলাইনে এক্সাম দিতে পারবা এবং এটা আরো কিন্তু ইজি। ঠিক আছে, ওকে। কারো যদি এখান থেকে ছোটখাটো কোশ্চেন থাকে তাহলে আমরা বলবো ওকে এই ভাই এই কোর্সে কি বেসিক থেকে পড়ানো হবে? ওকে, এখানে অবশ্যই দেখতেছো নামই আছে A to Z। সো অবশ্যই চেষ্টা করা হবে যাতে একদম জিরো থেকে থাকলেও তুমি যাতে এটা এই কোর্সের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারো, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হওয়া উচিত। ঠিক আছে, যদি তুমি ডেডিকেশনটা ধরে রাখো, তুমি সেই পরিশ্রমটা করতে পারো, ইনশাল্লাহ উদ্ভাস থেকে তোমরা যা যা দরকার সব প্রোভাইড ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, প্র্যাকটিস শিট আমি এখনই তুষারকে ডেকে নিব প্র্যাকটিস শিটের জন্য। ওকে, কিভাবে রুটিন দেখবে উদ্ভাসের পেজেই তোমরা সব পেয়ে যাবে, টেনশন নেওয়ার কিছুই নাই। ডিএডিসি বুঝলাম না। ওকে, এটা ব্যাপারটা আরেকবার যদি বলি, ধরো এই যে দেখো 1 নম্বরের অ্যান্সার ডি, এই জন্য দেওয়া আছে এই যে ডি আগে, তারপরে দেখো 2 নম্বরের অ্যান্সার এ, এই জন্য দেখো তারপরে এ, 3 নম্বরের অ্যান্সার দেখো ডি, সো এরপরে এই যে ডি। ক্লিয়ার? সো এইভাবে করে মোবাইলে, আমুর মোবাইলে এভাবে মেসেজ যাবে, আর এভাবে যাচ্ছে কি তুমি অনলাইনে দেখে নিতে পারবা। ওকে, এই কোর্সের যে রেকর্ডেড ক্লাসগুলো এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার পূর্ব পর্যন্তই রয়ে যাবে। ঠিক আছে, ওকে নাইস। তাহলে চলো আমরা সামনে চলে যাই, তোমাদের মোটামুটি অনেক অ্যান্সার দিয়ে ফেলেছি এক্সাম রিলেটেড। তাহলে আমরা একটু সামনে যাই। সো সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, এজন্য আমি তুষারকে ডেকে নিচ্ছি যে প্র্যাকটিস শিট নিয়ে একটু আলোচনা করার জন্য। ধন্যবাদ সিয়াম ভাইয়া। একদম এক্সামের কথা তো বললোই, এবং হচ্ছে এক্সামের স্মৃতিচারণ করতে গিয়ে হচ্ছে আমাদেরকেও নস্টালজিক বানিয়ে দিল আর কি। যারা উদ্ভাসের স্টুডেন্ট আছো তারা জানো যে উদ্ভাসের মেসেজগুলা, হ্যাঁ মানে এই যে এই জিনিসগুলা কিন্তু খুবই ফেমাস। এবং আমরা যখন উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম তখন আমাদের প্যারেন্টসদের ফোনে বা গার্ডিয়ানদের ফোনেও কিন্তু এই মেসেজগুলা যাইতো, এবং যেদিন পরীক্ষাটা একটু খারাপ হইতো, নাম্বার একটু অস্বাস্থ্যকর আসতো, সেদিন কিন্তু একদম বাসায়, ঠিক আছে, অনেক সুন্দর পরিবেশ বিরাজ করতো। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যারা যারা জানতে চাচ্ছিলে যে ভাইয়া এমসিকিউ এবং সিকিউ পিডিএফ প্র্যাকটিস শিট কিভাবে পাবো, কোথায় পাবো, কোথা থেকে ডাউনলোড করব, হ্যাঁ কই দিবেন, এটার জন্য আবার কি চলে যেতে হবে বলো তো? এই যে তোমার সকল সমস্যার সমাধান হচ্ছে আছে কই জানো? আমাদের এই যে স্টুডেন্ট পোর্টালে। এইটা তোমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এইখান থেকে তুমি যে কোনো সার্ভিস তুমি কিন্তু এনরোল করতে পারবা এবং অ্যাক্সেস করতে পারবা। এখান থেকে এই যে ভাইয়ারা দেখে গেছেন যে লাইভ ক্লাসে এই সেগমেন্ট থেকে পার্টিসিপেট করা যাবে, লাইভ এক্সামে এখান থেকে। প্র্যাকটিস এক্সাম মানে কি, ধরো তুমি একটা টপিকে এক্সাম দিছো বাট স্টিল হচ্ছে নিজেকে আরেকটু ঝালাই করে নিতে চাও, সেক্ষেত্রে প্র্যাকটিস দিতে পারো। বা অনেকে হচ্ছে এক্সামের টাইমে হচ্ছে কমেন্ট করতেছিল যে ভাইয়া এক্সাম যদি কোনো একটা মিস হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু লাইভ এক্সামে তুমি অ্যাবসেন্টই থাকবা, কারণ তোমাকে একটা সময় দেওয়া হয়েছিল, তুমি তখন আনসার করো নাই, বাট তোমার তো প্র্যাকটিসের দরকার আছে, সেম টপিক থেকেই তুমি প্র্যাকটিস এক্সাম দিয়ে দিতে পারবা। ঠিক আছে, এখানে সবকিছু সিলেক্ট করা যাবে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে তোমরা কিভাবে প্র্যাকটিস শিট অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ এর পিডিএফ সেটা ডাউনলোড করতে পারবা। সেজন্য তোমার চলে যেতে হবে যে ড্যাশবোর্ডের নিচেই দেখো কোর্স এন্ড কন্টেন্ট আছে, হ্যাঁ এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তুমি যদি একাধিক কোর্সে এনরোলড থাকো তখন এই যে এরকম বেশ কয়েকটা কোর্স থাকবে, এবং তুমি যদি শুধু আমাদের এসএসসি ফাইনাল রিভিশন কোর্সে এনরোলড থাকো তাহলে হচ্ছে এই কোর্সটা তোমাকে দেখাবে, এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে যদি তুমি ক্লিক করো তখন দেখো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাকে অফার করা হচ্ছে। তো চলো আমরা একটু বাংলা ফার্স্টে দেখে আসি। বাংলা ফার্স্টে কোনো কি বলে সিকিউ এমসিকিউ এর প্র্যাকটিস শিট বা প্র্যাকটিস শিট আপলোড করা হয়েছে কিনা। তো চলো আমি গদ্য সিলেক্ট করলাম। এইখানে দেখো একটা প্র্যাকটিস শিট কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। তার মানে তোমার সামনে যে বাংলা ক্লাসটা হবে সেটা হচ্ছে গদ্য শুভার উপরে
অনুষ্ঠিত হবে এবং তুমি যদি এখানে নোটে ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে এই যে এরকম একটু টাইম লাগবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং তুমি চাইলে এখান থেকে অনলাইনেও দেখতে পারো। এবং তোমার কি সবসময় নেট কানেকশন থাকবে বলো? তুমি চাইলে এখানে ডাউনলোডও করে নিতে পারো। তাহলে আমি যদি ডাউনলোড অপশনে যাই তাহলে কিন্তু আমাকে এখান থেকে ডাউনলোড করে দিতে পারবে, ঠিক আছে? তো ঠিক আছে, একটু ডাউনলোডেড হওয়ার পরে কীরকম দেখা যায় সেটা দেখি। ওকে, তো দেখো এই যে একদম প্রথমে কি আছে আমার শুভা গল্পের অ্যানালাইসিস, যে বোর্ডে কত সালে কি রকম প্রশ্ন আসছে সেই অ্যানালাইসিসটা, তারপরে এমসিকিউ এবং তারপরে ক্রমান্বয়ে কিন্তু সিকিউ প্রশ্নের আনসার এবং তোমার প্র্যাকটিসের জন্য যা যা করা লাগে। দেখো তুমি কিভাবে প্র্যাকটিস করতে পারো, কেন এটার নাম প্র্যাকটিস শিট হলো, সেটা হচ্ছে যে শুরুতে হচ্ছে তোমার প্রশ্নগুলো থাকবে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো উত্তর দেওয়া নাই, এবং লাস্টে তুমি একটা পেজের শেষে হচ্ছে উত্তরগুলো দেখে নিতে পারবে। অর্থাৎ এই জায়গাটা তুমি ঢেকে প্র্যাকটিস করার সময় হচ্ছে প্র্যাকটিস করলা, দেন হচ্ছে কি করলা, অ্যান্সারটা চেক করলা, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট কিভাবে দেখা যায়। তাহলে আবারও বলে দিচ্ছি, কোর্স অ্যান্ড কন্টেন্টে যাবা, তারপরে তোমার কোর্সটা সিলেক্ট করবা। বাংলা বাদে যদি অন্য সাবজেক্টেরটা দেখতে চাও, ধরো তোমার প্রিয় সাবজেক্টই ফিজিক্সেরটা দেখতে চাই, হ্যাঁ, তো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করা থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তুমি যাও কেমিস্ট্রিটাও দেখতে পারো, হ্যাঁ, এই কেমিস্ট্রিগুলো হচ্ছে আমার কেমিস্ট্রি সেগমেন্টে, বায়োলজিগুলো বায়োলজি সেগমেন্টে, এরকম সেগমেন্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট কিন্তু আস্তে আস্তে আপলোড করে দেওয়া হবে এবং তোমরা ক্লাসের শেষেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট পেয়ে যাবে, ঠিক আছে? তো প্র্যাকটিস শিট নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এসএসসি 24-এর কোয়েশ্চেন কি আছে কিনা? হ্যাঁ ভাইয়া, এই বছরের নতুন কোয়েশ্চেনও সংযোজন করা হয়েছে অবশ্যই। আচ্ছা, আমরিন বলতেছো যে ভাইয়া প্লিজ রিলিজিয়ন ক্লাসের ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার না। আমরা কিন্তু রিলিজিয়ন ক্লাসের টিচার প্যানেল আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লিয়ার করছি। যারা ইসলাম ধর্মাবলম্বী আছো, ইসলাম শিক্ষা হচ্ছে আমাদের কাউসার ভাইয়া নেবেন, এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তাদের ক্লাসটা হচ্ছে আমাদের তমাল ভাইয়া এবং শ্রেষ্ঠ ভাইয়া নেবেন আর কি, ঠিক আছে? ওকে, প্র্যাকটিস শিটে কতটা কোশ্চেন থাকবে? প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার এই মুহূর্তে যতগুলা কোশ্চেন দরকার, যতগুলো প্রশ্ন দরকার, বোর্ড স্ট্যান্ডার্ড এবং বোর্ড স্ট্যান্ডার্ডের বাইরেও আমরা উদ্ভাস এক্সক্লুসিভ কোশ্চেনও দেওয়ার ট্রাই করছি, হ্যাঁ, যতগুলো তোমার দরকার পর্যাপ্ত পরিমাণ কোশ্চেনই দেওয়া আছে। এটা চ্যাপ্টার টু চ্যাপ্টার ভ্যারি করবে, বাট বিশ্বাস রাখতে পারো যে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেনই দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রেকর্ড ক্লাস করা বের করে দেখান। ঠিক আছে, রেকর্ডেড ক্লাসটা কিভাবে দেখা যায় আবারও বলতেছি, তুমি যদি শুধু তোমার এই স্টুডেন্ট পোর্টালটা একটু এক্সপ্লোর করো নিজে নিজে, তুমি আরো অনেক ফিচার নিজেই হচ্ছে বের করে ফেলতে পারবা। রেকর্ডেড ক্লাস কোথা থেকে পাবা? এই যে পাস্ট ক্লাসেসে যাবা, হ্যাঁ, পোর্টালে গিয়ে পাস্ট ক্লাসেসে ক্লিক করবা। নেট একটু স্লো হওয়ার কারণে একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, পাস্ট ক্লাসেসে গেলেই হচ্ছে একটু পরে দেখবে এখানে হচ্ছে যতগুলো পাস্ট ক্লাস হয়েছে সেখানে ধরো এই যে কেমিস্ট্রির একটা পাস্ট ক্লাস, তুমি যদি ভিডিওতে ক্লিক করো, এখন যদি ভিডিওতে ক্লিক করি আমি জোরে হচ্ছে ভিডিও চলতে থাকবে, যার কারণে আমি হচ্ছে ক্লিক করতেছি না, বাট হচ্ছে এখানে ক্লিক করলে তুমি ভিডিও দেখতে পারবে। এবং নোটসে ক্লিক করলে কি হবে, ওই যে ভাইয়া আগের দিন যে ক্লাসটা নিছেন সেই ক্লাসের অ্যানোটেড পিডিএফ, অর্থাৎ ভাইয়া যা যা পড়াইছেন পুরা বোর্ডে যা যা লেখা আছে, যেমন ধরো এই যে এখানে আমি একটা স্লাইডে পড়াচ্ছি না, এইটার পিডিএফ ভার্সনও তুমি কিন্তু নোটসে গেলে পাবা, ঠিক আছে, যা যা দেখানো হয়েছে। এবং আজকে তো আমরা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে কি দেখাচ্ছি, ফিচার দেখাচ্ছি, কালকে যখন বাংলা ক্লাস হবে বা হচ্ছে বিজ্ঞান ক্লাস হবে তখন কিন্তু ওই বিজ্ঞানের টপিকগুলোই হচ্ছে এখানে পড়ানো হবে, এই পিডিএফটাই কিন্তু তুমি নোট সেগমেন্টে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে পাস্ট ক্লাসেস কিভাবে দেখতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে? এই যে পাস্ট ক্লাসেসে গেলেই তোমার সবগুলা ক্লাস এভাবে দেখানো হবে, ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, প্র্যাকটিস এক্সামে অ্যাবসেন্ট থাকলে তুমি হচ্ছে আচ্ছা, সারিকা বলছে যে আমি হচ্ছে নিজেই সব বের করতে পারছিলাম, ভেরি গুড সারিকা। ওকে, আমরা ইন্টারফেসটা এরকমই করার ট্রাই করছি যাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, অর্থাৎ তোমাদের জেনারেশনের যে কেউ যাতে মোটামুটি এক্সপ্লোর করেই সব ফিচার হচ্ছে নিজেই বের করে ফেলতে পারে, বাট তারপরেও হচ্ছে আমরা এটা দেখানোর ট্রাই করছি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে প্র্যাকটিস শিটের ব্যাপারটা হচ্ছে আমরা বললাম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এরপরে হচ্ছে এই যে কনফিউশন, নানা রকম কনফিউশন কিভাবে দূর করতে হচ্ছে, এটা নিয়েও আমার একটু কনফিউশন আছে। এই কনফিউশন দূর করার জন্য আমি আমার সাথে একটু সিয়াম ভাইয়াকে ডেকে নিব। যে ভাই, কনফিউশন যদি আসে তখন কি করতে হবে আসলে? যে ধরো এই যে এরকম কনফিউশন আসছে যে একটা বিক্রিয়া আসছে, বিক্রিয়া বুঝতেছি না, রক্ত কেন লাল হয়, লাল না হয়ে নীল হলো কেন, না নীল না হয়ে লাল হলো কেন, ওকে, রক্ত। তো আমি আবার এখানে একটু তুষারেই প্রশ্ন করব। ধরো ব্যাপারটা এরকম হলো যে তুমি পড়ছো রাত 10টা বাজে, 11টা বাজে হয়তো বা 11:30 বাজে,
হঠাৎ পড়ছো এবং না তোমার একটা মাথায় প্রশ্ন আসলো যে ধরো এই যে এটাই যে ভাইয়া ফিজিক্সের এই সূত্রটা কিভাবে কাজ করে, কিংবা বায়োলজিতে হতে পারে ভাইয়া লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে নাকি থাকে না, প্রশ্ন আসতেই পারে। এখন তখন যদি এই যে তুমি তুষার ভাইকে ফোন দাও যে ভাইয়া রাত তুমি কি মানে তুষার তোর কি যদি রাত 11টার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া এটার অ্যান্সার কি, তোর কাছে কি আসলে সেটা সমীচীন হবে? বিবেচনা করে দেখা যেতে পারে, এটা বিবেচনা প্রশ্ন। সকল শিক্ষার্থী আমার প্রিয়, সবাই আমার প্রিয় স্টুডেন্ট, বিবেচনা করে দেখা যেতে পারে। বাট চিন্তা করো তুমি যদি তখন এখন তোমার এই যে প্রশ্ন হচ্ছে, তুমি বন্ধুকেই ফোন দিলা যে বন্ধু এটা কি হবে, ও বলবে যাই তোর ঘুমা যেতে হবে না, ঘুমা। মানে কি তোমার এই যে পড়ার সময়, এবং আমাদের একটা অসুবিধা কি আমরা কি করি, ধরো পড়তেছি একটা প্রশ্ন হয়েছে, আমাদের না মনে হয় প্রশ্ন হয়েছে বুঝতেছি না, এই টপিকটা স্কিপ করে না। আচ্ছা আরো একটা বিষয় যে এই হঠাৎ করে প্রশ্ন আসলে, ধরো আমি রক্ত টপিক পড়তেছি, হঠাৎ করে মনে হলো রক্ত কেন লাল হয়, এটা পারতেছি না দেখে হচ্ছে পুরো টপিকটাই হচ্ছে বন্ধ করে মনে হচ্ছে আর পড়া লাগবে না, এটা আমরা পরে দেখবো বা পরে জিজ্ঞেস করে নিব। তো এই সলিউশনের জন্য ভাই সলিউশনটা কি, সলিউশন হলো উদ্ভাসের একটা ফিচার একদম পুরো 24/7 প্রাইভেট কেয়ারের মতো কিন্তু অল টাইম তোমাদের জন্য আছে, যাতে তোমরা যে কোনো সময় যে কোনো প্রশ্ন এইখানে কিন্তু করতে পারো পড়াশোনা রিলেটেড। অর্থাৎ ওই যে 11টা বা 11:30টার সময় হোক, কিংবা এমন হয়েছে ধরো রাত 2টা বা 3টা ইভেন 4টার সময় কেউ কোশ্চেন করেছে, দেখা গেছে যে 4টা 5 10 বা 15-র মধ্যে কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছে। সো একদম যে কোনো সময় তোমরা কিন্তু এই অ্যান্সার পেয়ে যাচ্ছ। পাশাপাশি ভাই কোশ্চেন করাটা কিন্তু একদম পুরো তোমাদের হাতের কাছে একদম যত সহজ হওয়া সম্ভব। যে ভাই আমার না মনে হচ্ছে এক লাইনে আমি টেক্সট করতে পারবো, তুমি টাইপ করে দিতে পারো। কিংবা মনে হতে পারে ভাইয়া আমি এখন টাইপ করতে পারবো না, অনেক বড় প্রশ্ন, আমি এক কাজ করি ছবি তুলে দিতে পারবো না ভাইয়া, ইয়াপ ছবি দিতে পারো। ভাইয়া না একটা পিডিএফ থেকে একটা স্ক্রিনশট কি দেওয়া যাবে, ইয়াপ এটার সুযোগ আছে। ভাইয়া না আমার যেই কোশ্চেনটা আমি না বুঝাতে পারবো না লিখে, কি করা যায় ভাইয়া, আমি কি কথা বলে বলতে পারবো, ইয়াপ ভয়েসও কিন্তু তোমাদের জন্য আছে। মানে তোমার জীবন সহজ করার জন্য, তোমার কোশ্চেন করা সহজ করার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু দেওয়া আছে। জাস্ট তোমার একটুই কষ্ট, তোমাকে একটু ইউজ করতে হবে, তোমাকে একটু নিজের চেষ্টা করে এই পর্যন্ত কষ্ট করতে হবে। আপনি যে বললেন আমি কিছুই বুঝি নাই, কিভাবে প্রশ্ন করবো একটু দেখায় দেন। ওকে, তো প্রশ্ন কিভাবে করবো আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, এই যে দেখো তোমরা যদি এই যে কিউএনএ সার্ভিসে যাও, সো কিউএনএ সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি যাই তোমাদের যে কোর্সে, ওকে ওকে ফাইন, আমরা যে কোনো একটাতেই যাচ্ছি, ধরো এই যে এসসিটাই যদি যাচ্ছি সাপোজ। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করতে পারি, ধরো তোমার কোনো একটা প্রশ্ন হয়েছে, এমনও তো হতে পারে তোমার কোনো একটা বন্ধু সেই প্রশ্নটা করে রেখেছে, কি করতে পারো তুমি এখানে যে সার্চে কোশ্চেনে যাবা, তোমার যে কোশ্চেনটা দরকার সেটা লিখলা। যেমন ধরো আমি এখানে যদি সাপোজ আরবিসি লিখি, রেড ব্লাড সেল, তো দেখো কিছু একটা চলে আসবে। দেখো এই যে আরবিসির উৎপত্তি কোথায়, মানে লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথায়, বা এটা ধরো তোমার প্রশ্নই এটা যে ভাইয়া তোমার মনে হচ্ছে যে লোহিত রক্তকণিকা কোথায় উৎপত্তি হয়, এটাই তোমার প্রশ্ন ছিল। তোমার কিন্তু প্রশ্নটা করতেও হচ্ছে না, তুমি দেখলা আরবিসি লেখার পরই কোশ্চেন চলে আসছে। কিংবা ধরো যে আরো অনেকগুলো প্রশ্ন আছে যে আরবিসি আর ডাব্লিউবিসি মানে লোহিত আর শ্বেত রক্তকণিকার পার্থক্যটা কোথায়, দেখো তোমার কোশ্চেন লিখতেও হয় নাই, তুমি জাস্ট এখানে ক্লিক করবা, দেখো অ্যান্সার চলে আসছে। কেউ একজন কোশ্চেন করেছিল, সেটার অ্যান্সার কিন্তু দেখছো ভাইয়া কিন্তু লিখে ছবি তুলে তোমাকে দিয়ে দিয়েছে। এবং আমি এখানে একটু অ্যাড করি, মানে তুমি অনেকে হচ্ছে কোশ্চেন করতে সংকোচ করো, এই কিউএনএ সেগমেন্টটা বা এই কিউএনএ সার্ভিসটা স্ট্রং করছে আসলে স্টুডেন্টরা, মানে অর্থাৎ তোমরা নিজেরাই। এবং তোমাদের কোশ্চেনের মাধ্যমে এবং আমাদের উত্তরের মাধ্যমে একটা সমৃদ্ধ ডাটাবেস কিন্তু অলরেডি এখন এক্সিস্ট করে। অর্থাৎ তুমি আরবিসি লিখলে আরবিসির হাজার হাজার কোশ্চেন চলে আসতেছে এবং উত্তর সহ, এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। এবং অনেকেই হচ্ছে কিউএনএর সময় হচ্ছে কমেন্ট করতেছিল যে আই লাইক দ্য কিউএনএ মোস্ট। হ্যাঁ সেটাই, এবং একজন বলেছিল তোমাদের একজন যে ক্লাস 9-10 ও হলো কিউএনএ কত 300 বারের বেশি অ্যাপ নিজে ইউজ করেছে, মানে অ্যাজ ইফ ট্রেস লিখেছিল যে আরে আমি এতবার ইউজ করতেছি। তো আরেকটা জিনিস যে ভাইয়া যদি এরকম না হয় যে না আমি একটা সার্চ করেছি আসলো না ভাইয়া কোশ্চেন, কি করা যায়, এই যে দেখো আমরা আজকে নিউ কোশ্চেন দিলে কিন্তু এই যে চলে আসবে, তখন তুমি তোমার সিলেক্ট সাবজেক্ট, ওই যে ভাইয়া একটু আগে যেটা দেখালেন যে পিডিএফ, ইমেজ, ভয়েস সবকিছু তুমি করতে পারবা, অপশন চাবে তুমি সেভাবে কিন্তু লিখে দিতে পারো, যেটা আমরা তখন বলেছিলাম। তাহলে কিউএনএ নিয়ে আসলে সকল কনফিউশন দূর করে দিলেন আমাদের শ্রদ্ধেয় সিয়াম ভাইয়া। ওকে, আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি আমাদের স্লাইডে। ওকে, তো ঠিক আছে, আমরা হচ্ছে কিউএনএ এর পরে যেটা বলতেছিলাম আর কি, যে অনেকেই হচ্ছে এর মধ্যে কোশ্চেন করছে যে ভাইয়া রুটিন কিভাবে দেখবো, রুটিন ডাউনলোড করতে পারতেছি না। উদ্ভাস নিয়ে যাবতীয় কোশ্চেন, হ্যাঁ উদ্ভাসের যাবতীয় সার্ভিস তুমি হচ্ছে এই যে উদ্ভাসের অনলাইন পোর্টালে পেয়ে যাবা। এবং স্টুডেন্ট পোর্টালে লগ ইন করার জন্য হচ্ছে তুমি ডিরেক্ট উদ্ভাস স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ দিলেও পাবে, এবং এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে তুমি স্টুডেন্ট পোর্টালে যেতে পারো। আর রুটিন এবং সিলেবাস হচ্ছে কিভাবে দেখবো একটু সিয়াম ভাইয়া যদি দেখে। ওকে, আমি এটাতে যাবো। আরেকটা কোশ্চেন একজন করেছে, মজার একটা কোশ্চেন। তুষার এই কিউএনএ তো আসলে কয়টা কোশ্চেন করতে পারবে, কয়টা বলো বলো, তোমাকে কয়টা কোশ্চেন করতে দেওয়া উচিত বলো।
যে কয়টা কোশ্চেন করতে দেওয়া উচিত তোমার কি মনে হয়? যে ভাইয়া 5টা, 10টা, ভাই 100টা, এর বেশি তো দিবেই না। কেমন 1000? আচ্ছা যাও 1000 করে 1000 ওকে ঠিক আছে 1000 ভাই 1000টা, যে না এর বেশি দিলে কিরকম দেখা যায়? আমার কোর্স ফি কত, আমাকে 1000টা কোশ্চেন করতে দিবে? ওকে, দেখা যাচ্ছে যে তোমার ওই যে যত কোয়েরি আছে সবকিছু কিন্তু অ্যান্সার করার জন্য এটা রয়েছে। পাশাপাশি আরেকজন কোশ্চেন করেছে, ভাই এটা আমাকে কতদিন আসলে অ্যাপ্লাই করতে দিবে? ভাই এটা কি এমন যে আজকে ফিজিক্স ক্লাস হয়েছে, তাহলে আগামী ফিজিক্স ক্লাস পর্যন্ত আমি এই কোশ্চেনটা করতে পারবো এমন কি? নাকি ভাই আজকে বায়োলজি ক্লাস হয়েছে, আমার ফিজিক্স ক্লাস আসলেই দেখা শেষ, বায়োলজি কোশ্চেন করা যাবে না, কোটা পূর্ণ হয়ে গেছে? ভাই এমন কিন্তু না। অর্থাৎ তোমার এই যে যতদিন পর্যন্ত ক্লাস দেখতেছো, কোর্স দেখতেছো, সব সময় কিন্তু এই যে কিউএনএ সার্ভিস তুমি অ্যাভেল করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি যে কোশ্চেন লিখে দিয়েছি, তুমি অসীম সংখ্যক প্রশ্ন করতে পারো। তোমার যত আসলে প্রশ্ন আছে তুমি সব প্রশ্ন করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রশ্ন যদি মনের মধ্যে আসে, তুমি তো এক্সিস্টিং কোশ্চেন পাচ্ছই, নতুন প্রশ্ন আসলেও নতুন প্রশ্ন করতে আমরা সব সময় উৎসাহিত করি। এবং তুমি যত প্রশ্নই করো না কেন, আমরা কখনোই ক্লান্ত হব না। আমাদের এটাই প্রত্যয় আর কি, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই যে যেটা রুটিন, তাহলে হচ্ছে রুটিনটা একটু যদি ভাই দেখায় দিতেন ভালো হতো আর কি। ওকে ঠিক আছে, আমরা যদি যাই, আচ্ছা আমরা নতুন একটা একদম ফ্রেশ একটা ওয়েব পেজ নেই। এই যে দেখো udbhash.com এ যাব আমরা। সো udbhash.com এ যাওয়ার পর দেখো প্রথমেই দেখবো যে আগে যারা চান্স পেয়েছে তাদের সুন্দর ছবি দেখতে পারবা। তো আমরা সামনে যাই, দেখো সামনে গেলে তোমাদের কোর্সটা সামনেই দেখা যাবে, যে এই যে এসএসসি 2025 A to Z ফাইনাল রিভিশন কোর্স ডিটেইলস এন্ড রুটিনে যাই আমরা। সো যে দেখবা নিচে যাব আমরা, দেখো এখানে যে ডাউনলোড রুটিনে ক্লিক করবা, দেখবা সবকিছু লেখা আছে, সিলেবাস ফর বাংলা ভার্সন এবং সায়েন্স তোমার যেটা হবে, বা সিলেবাস ফর আর্টস এন্ড কমার্স বাংলা ভার্সন, দেন রুটিন পার্ট 1 পার্টে ভাগ করা হচ্ছে, পার্ট 2 এর পরে আপলোড হবে ইনশাআল্লাহ। সো এখানে যদি আমরা যাই সাপোজ, সো এই যে দেখো ডাউনলোড হলে আমরা দেখতে পাবো এই যে তোমাদের কালকে রুটিন, অর্থাৎ এই যে 10 তারিখ পদার্থবিজ্ঞান, দেখো টাইম দেওয়া আছে 5:30-এ, আবার এদিকে দেখো 9:30টার সময় বাংলা। এবং প্রথম এক্সামটা কি দেখো কতক্ষণ থেকে দেওয়া যাবে, আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি এক্সাম, যেটা বলেছিলাম যে এটা আসলে নর্মাল যে আমাদের বাংলা, ইংলিশ এবং যে সায়েন্সের সাবজেক্টগুলোর সিম্পল কিছু কোশ্চেন দিয়ে জাস্ট তোমাদেরকে ওরিয়েন্টেড করার জন্য এক্সামটা। এক্সামের মার্কস কিন্তু আবার তোমার অন্য কিছুতে যোগ হবে এমন কিছু হবে না ইনশাআল্লাহ, টেনশন নিও না। সো মেইন এক্সাম তোমার শুরু হবে এর পরের দিন থেকে, এর পরের দিনের ক্লাসও সুন্দর মতো দেখতে পারবা। আমরা যদি আর্টস এন্ড কমার্সের রুটিনে যাই, এই যে দেখো আমরা যদি এটাতে যাই পার্ট 1-এ, তো এখানে দেখো তোমাদের দেওয়া থাকবে যে লাইভ ক্লাস, যেটা তোমাদের শুধুমাত্র রাত 9:30টার সময়। তো দেখো এখানে বাংলা প্রথম দিন, নেক্সট দিন আইসিটি, আর এই যে এক্সাম কিন্তু আগের মতোই সকাল 10টা থেকে রাত 10টা দিতে পারবে। প্রথম দিন ইন্ট্রোডাক্টরিটা, এরপর থেকে মেইন এক্সাম শুরু হয়ে যাবে। আর সিলেবাসটা তো বলেই দিলাম, এই যে দেখো উপরে সিলেবাস দেওয়া আছে। সো সিলেবাসে যদি তোমরা যাও, দেখো এখানে দেওয়া থাকবে কোনটা সাবজেক্টের কতগুলো লেকচার, এবং দেখো সুন্দর করে সিলেবাসটা ডিস্ট্রিবিউশন, B1 কোনটা, B2 কোনটা, যাতে তোমাদের রিলেট হয় কোথায়, এই যে দেখো B1 B2 কিন্তু এখানে লেখা থাকবে। এই যে সায়েন্সে যাও তুমি রুটিনে, এই যে দেখো পাশে লেখা থাকবে P1 P2 P3। মনে হতে পারে ভাই এই 1 2 3 4 কোথা থেকে আসলো, এই যে কোথা থেকে আসলো কোথায়, এই যে আমরা যদি যাই এই সিলেবাসের মধ্যেই সুন্দর করে লেখা আছে P1 কি, P2 কি, E1 কি, মানে কোনটুক সিলেবাস কতটুক পর্যন্ত সুন্দর মতো কিন্তু পেয়ে যাব আমরা। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা তো রুটিন দেখলাম। একজন হচ্ছে কোশ্চেন করতেছিল যে এখনো ভর্তি নেই, ভর্তি কিভাবে হবো? চলো একটু দেখে আসি ভর্তি কিভাবে। ওই যে একই জায়গায় যাব, udbhash.com। আমি আবার একদম নতুন করেই দেখাচ্ছি, হ্যাঁ নতুন করেই দেখাই। এই যে udbhash.com, তারপরে ধরো তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাসটা সিলেক্ট করো। ধরো অনেক কোর্স তো খুঁজে পাওয়া একটু কষ্ট হতে পারে, তোমার কষ্ট কমানোর জন্য আমাদের সব সময় প্রচেষ্টা থাকবে। ওকে, তাহলে যে ক্লাস 10 সিলেক্ট করলে তোমার জন্য অফার করা সকল কোর্স এখানে দেখানো আছে। এই যে ডিটেইলস রুটিন থেকে তুমি হচ্ছে রুটিন ডাউনলোড করে নিতে পারবা, সিলেবাস ডাউনলোড করে নিতে পারবা। আর যদি তুমি এনরোল করতে চাও এখনই, এই যে অনলাইনেও কিন্তু এনরোল করতে পারবা। এনরোল নাওতে ক্লিক করবা। হ্যাঁ, ওকে ওকে, এখানে হলো অলরেডি এনরোল দেখাচ্ছে। আসলে এখানে আসলে যে পোর্টালে যে আইডি থেকে লগইন করা আছে সেখানে অলরেডি এনরোল করা আছে। তোমার যদি এনরোল করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার অন্য ইন্টারফেসে নিয়ে যাবে, সেখানে তোমার কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। পর্যাপ্ত ইনফরমেশন দেওয়ার পরে হচ্ছে তুমি এনরোল করতে পারবা। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি অনলাইনে এত কষ্ট হয়, হ্যাঁ অনলাইনে করতে চাচ্ছি না, ভরসা পাচ্ছি না, তোমার নিকটস্থ ব্রাঞ্চে যাবা, গিয়ে বলবা যে ভাই আমি হচ্ছে এসএসসি A to Z ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হতে চাই, ওনারা তোমাকে সাদরে এনরোল করিয়ে দেবেন। ঠিক আছে, ওকে ওকে। আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, একজন করেছিলাম ভাই প্র্যাকটিস শিট আর এসসি মডেল কোর্সের কোশ্চেন ব্যাংকের মধ্যে পার্থক্য কি? ওকে দেখো এখন কিন্তু অবশ্যই আমরা বোর্ড নিয়ে ওরিয়েন্টেড থাকবো, বাট আমাদের কিন্তু দেখো সামনে কিন্তু টেস্ট এক্সাম আছে। বোর্ডের সাথে টেস্টের অনেক মিল থাকলেও দেখবা স্কুল কলেজের কোশ্চেন কিন্তু একটু ভিন্ন রকম হয় বা একটু অন্যরকম তো হয়, তোমরা নিজেরাই হয়তো বা স্কুল এক্সাম দিয়ে বুঝেছো।
তাই না? তো এই জন্য আমাদের প্র্যাকটিস শিট কিন্তু শুধুমাত্র বোর্ড এক্সাম না, বোর্ডের কোশ্চেন আছে, পাশাপাশি কিন্তু উদ্ভাস এক্সক্লুসিভ যে কোশ্চেনগুলো অর্থাৎ বোর্ডে আসার মতো কিংবা তোমার টেস্টের জন্য যতটুকু ডিফিকাল্টি লেভেল, টুকটাক ডিফিকাল্টি কোশ্চেন, মডারেট লেভেলের কোশ্চেন এবং ইজি লেভেলের কোশ্চেন সবকিছু মিক্স আপ দেওয়া আছে। মানে কি, প্র্যাকটিস শিটে তুমি কিন্তু বোর্ডের প্রিপারেশন হচ্ছে, পাশাপাশি উদ্ভাস এক্সক্লুসিভ কোশ্চেনগুলো সলভ করে তুমি কিন্তু এই যে স্কুলের এক্সামগুলো বলো কিংবা বোর্ডের এক্সাম বলো, দুইটার ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন নিতে পারছো। আর এইচএসসি মডেল টেস্ট যখন আসবে তখন কিন্তু তোমার টেস্ট এক্সাম শেষ, তার মানে তখন একমাত্র ফোকাস কোনটা তোমার, অবশ্যই এসএসসি এক্সাম। সো তখন কিন্তু শুধুমাত্র এসএসসির কোশ্চেনগুলোর বেস করে আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক থাকবে, যাতে তোমরা এসএসসির জন্য 100% ঠিক মতো প্রিপারেশন নিতে পারো। ক্লিয়ার? আমরা আশা করি দুইটার মোটিভ এবং উদ্দেশ্য বুঝতে পেরেছি। ওকে, তো ভাইয়া যেটা বললো আমি সাথে একটু অ্যাড করি। আমরা লঞ্চিং লাইভের দিনে একটা টাইমলাইন দেখাইছিলাম যে এই মুহূর্তে তুমি কোন জায়গায় আছো এবং এখন তোমার মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত। এখন তোমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত তোমার যে নেক্সট লেভেলটা আছে সেই লেভেলটা পার করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা, এবং সেই জন্য যেভাবে ম্যাটেরিয়ালস গুলো সাজানো হয়, যেভাবে ক্লাসগুলো নেওয়া উচিত এবং যেভাবে কোশ্চেনগুলো করা উচিত, আমরা ঠিক সেভাবেই প্ল্যানটা করেছি আসলে। তো তোমাদের এখন মুখ্য উদ্দেশ্য আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা গ্রহণ করা। ওকে, তো আমরা হচ্ছে চলে এসেছি আমাদের একদম লাস্টের দিকে। হ্যাঁ, তো ফাইনাল রিভিশন কোর্সের পেমেন্ট যারা এখনো হচ্ছে এনরোল করো নাই বা এখন এনরোল করতে চাও, আজকে পর্যন্ত হচ্ছে 10 জুলাই পর্যন্ত হচ্ছে তোমাদের এই ডিসকাউন্টটা থাকবে। ওকে, তো দেখো এই যে এখানে 10 জুলাই পর্যন্ত কিন্তু আমাদের এই যে ডিসকাউন্টটা আছে, যে বিজ্ঞান বিভাগের জন্য 3000 এর জায়গায় 2000 এবং মাদ্রাসার জন্য জেনারেল বোর্ড এবং ব্যবসায়ী শিক্ষা এবং মাদ্রাসা বোর্ডের জন্য 2000 জায়গায় 1300। সো এই ডিসকাউন্টটা কিন্তু অ্যাভেল করতে পারছো আগামীকাল পর্যন্ত, 10 জুলাই পর্যন্ত। সো যারা এখনো ভর্তি হন নাই, আশা করছি আমরা অনেক দ্রুত ভর্তি হয়ে যাবো, এনরোল করবো এবং আমাদের সাথে সুন্দর একটা স্মুথ জার্নির সাথে ইনশাআল্লাহ আমরা অ্যাটাচ করতে পারবো। ঠিক আছে? তো তুষার ভাই, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসতেছে না অনেকে বলতেছিলা, দুঃখিত আমরা। ওকে, ঠিক আছে। তো ভাইয়া যেটা বললেন ডিসকাউন্টের কথা, তোমরা যারা এখনো ভর্তি হতে চাও আজকে কিন্তু লাস্ট ডেট আর ডিসকাউন্টে ভর্তি হওয়ার। তো চাইলে হচ্ছে এখন যে কোনো ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারো, আর অনলাইনে কিন্তু আচ্ছা সরি, আজকে হচ্ছে 9 তারিখ, মানে আগামীকাল, আমি ধরতেছিলাম আজকে 10 তারিখ হয়ে গেছে আর কি। যাই হোক, 10 জুলাই পর্যন্ত হচ্ছে তোমাদের লাস্ট ডেট ডিসকাউন্টে ভর্তি হওয়ার। তো বিজ্ঞান বিভাগের জন্য তো 3000 টাকার কোর্স, 1000 টাকা অলরেডি ডিসকাউন্টে 2000 টাকা, এবং অন্যান্য বোর্ডে যারা আছো তাদের জন্য হচ্ছে 1300 টাকায় আগামীকাল পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। তো ঠিক আছে, তাহলে দ্রুত এনরোল করে ফেলো। এবং এই তো আমাদের আজকের লঞ্চিং লাইভ এই পর্যন্তই ছিল। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত হচ্ছে ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলা, লঞ্চিং লাইভ না সরি, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। যাই হোক, তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং অনেকেই হচ্ছে কিছু কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন করছে, এখনো পেন্ডিং দেখাচ্ছে। একবারে আমি দেখলাম যে হচ্ছে প্রায় 1000 জন স্টুডেন্ট হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠাইছো, তো ওটা অথেন্টিক কিনা বা ওটা ভেরিফাই করে হচ্ছে আস্তে আস্তে তোমরা সবাই আগামীকালকের মধ্যে জয়েন হয়ে যেতে পারবা। ঠিক আছে? তো সবাইকে হচ্ছে আবারও স্বাগতম জানিয়ে আগামীকালকে যেহেতু প্রথম ক্লাস শুরু হচ্ছে, সেজন্য হচ্ছে সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালোভাবে ক্লাস করো, আশা করি তোমাদের সাথে খুবই সুন্দর এবং স্মুথ একটা জার্নি থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।